একটি ভুল নিউজের জের ধরে চরমে পৌঁছেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বিশ্বখ্যাত ব্রিটিশ গণমাধ্যম বিবিসির দ্বন্দ্ব। উদ্দেশ্যমূলক সংবাদ প্রচারের অভিযোগে বিবিসির কাছে $1 বিলিয়ন ক্ষতিপূরণ চেয়ে চিঠি পাঠিয়েছেন ট্রাম্প। 14 নভেম্বরের মধ্যে ক্ষতিপূরণ না দিলে ঘোষণা দিয়েছেন আইনি লড়াইয়ে নামারও। কিন্তু প্রশ্ন হলো, বিশাল অঙ্কের এই ক্ষতিপূরণ আদায় করতে পারবেন তো ট্রাম্প? বিবিসির সঙ্গে দ্বন্দ্বে কি জয়ী হবেন তিনি? বিবিসি প্যানোরামা নামের সেই ডকুমেন্টারিতে ট্রাম্পের কিছু বক্তব্য কাটছাট করে জোড়া লাগিয়ে এমনভাবে উপস্থাপন করা হয় যাতে মনে হয় 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটল হিলে হামলাকারীদের উস্কে দিচ্ছেন ট্রাম্প। বিবিসির বিরুদ্ধে এমন অভিযোগ প্রকাশ্যে আনে ব্রিটিশ পত্রিকা দ্য টেলিগ্রাফ। এতেই বিবিসির বিরুদ্ধে তেলে বেগুনে জ্বলে উঠেছেন ট্রাম্প। এরই মধ্যে আইনজীবীর মাধ্যমে বিবিসিতে চিঠি পাঠিয়েছেন মার্কিন এই প্রেসিডেন্ট। যে চিঠিতে 3টি দাবি জানানো হয়েছে, যার মধ্যে আছে ডকুমেন্টারিটি সরিয়ে নেওয়া, এটিকে মিথ্যা ঘোষণা দেওয়া এবং প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা ও উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান। ডকুমেন্টারিতে ভুল তথ্যের বিষয়টি স্বীকার করেছে বিবিসি। ঘটনার দায় নিয়ে পদত্যাগ করেছেন বিবিসির মহাপরিচালক টিম ডেভি। স্বীকার করেছেন, আমরা ভুল করেছি, এটি একটি সম্পাদকীয় ত্রুটি। আর বিবিসির চেয়ারম্যান সমীর শাহ স্বীকার করেছেন ডকুমেন্টারিতে ভুল হয়েছে। ফলে এতে এমন ধারণা তৈরি হয় যে ট্রাম্প সরাসরি হামলার আহ্বান করেছিলেন। ব্রিটিশ পত্রিকা দ্য টেলিগ্রাফ বিবিসির ডকুমেন্টারি বিশ্লেষণ করে ট্রাম্পের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক প্রচারণা চালানো হয়েছে বলে অভিযোগ আনলে এই বিতর্কের শুরু হয়, যেখানে তারা প্রমাণ করে বিবিসি ট্রাম্পের বক্তৃতা সম্পাদনা করে ভুলভাবে উপস্থাপন করেছে। ট্রাম্প তার প্রকৃত বক্তৃতায় বলেছিলেন, আমরা ক্যাপিটালের দিকে যাব, আমাদের সাহসী সিনেটর এবং কংগ্রেস সদস্যদের উৎসাহ দেব। যা কাটছাট করে সম্পাদিত করে বিবিসি তাদের ডকুমেন্টারিতে দেখায়, আমরা ক্যাপিটালের দিকে যাব, আমি তোমাদের সঙ্গে থাকব, আর আমরা লড়ব, আমরা ভীষণভাবে লড়ব। আর বক্তৃতা শেষ হতেই দেখানো হয় 2021 সালের 6 জানুয়ারি ট্রাম্প সমর্থকদের ক্যাপিটল ভবনে হামলার দৃশ্য। বিবিসির এমন উদ্দেশ্যমূলক প্রচারণা প্রকাশ্যে আসার পর তাদের ভুয়া বলে আখ্যা দেন ট্রাম্প। সেই সঙ্গে সুনাম ও আর্থিক ক্ষতি হওয়ার মামলা করার কথা জানিয়ে বলেন, আমার অধিকার আছে বিবিসির বিরুদ্ধে মামলা করার, তারা যা করেছে তা অত্যন্ত অসৎ কাজ। মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীতেই সংবাদ মাধ্যমের স্বাধীনতা দৃঢ়ভাবে রক্ষা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। 1964 সালের এই আইনে বলা হয়েছে, কোনো জনপরিচিত ব্যক্তি যদি মানহানির মামলা করেন তবে তাকে প্রমাণ করতে হবে যে সংবাদটি ইচ্ছাকৃতভাবে মিথ্যা ছিল বা সত্যতা যাচাই না করেই প্রকাশ করা হয়েছিল। অর্থাৎ ট্রাম্পকে মামলায় জিততে হলে 3টি বিষয় প্রমাণ করতে হবে। বিবিসির তথ্য ছিল ভুল ও মানহানিকর, এ কারণে তিনি ক্ষতির শিকার হয়েছেন এবং বিবিসি জানত যে তথ্যটি ভুল, তবুও তা প্রচার করেছে। আর এই 3টি বিষয় প্রমাণ করা ট্রাম্পের জন্য কঠিন বলে মনে করছেন নিউ ইয়র্কের মিডিয়া আইন বিশেষজ্ঞ জর্জ ফ্রিম্যান। অন্যদিকে নিউ ইয়র্ক ইউনিভার্সিটির অধ্যাপক বার্ট নিউবার্নের ভাষ্য, ট্রাম্পের মামলা করার যুক্তি আছে, কারণ বিবিসি ইচ্ছাকৃতভাবে বক্তব্য বিকৃত করেছে, তবে বড় ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনা খুব একটা নেই। এদিকে বিবিসিকে 14 নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন ট্রাম্প, নয়তো আদালতে $1 বিলিয়ন মামলা করবেন। এক্ষেত্রেও কৌশলী ট্রাম্প বিবিসির হেড অফিস যুক্তরাজ্যে মামলা না করে বরং ফ্লোরিডায় করার কথা জানিয়েছেন, কেননা যুক্তরাজ্যে মানহানির মামলা করার সময়সীমা 1 বছর, যা এরই মধ্যে পেরিয়ে গেছে, কারণ অনুষ্ঠানটি প্রথম সম্প্রচারিত হয়েছিল 2024 সালের অক্টোবর মাসে। অন্যদিকে ফ্লোরিডায় এ ধরনের মামলার সময়সীমা 2 বছর। কিন্তু এক্ষেত্রে সমস্যা হলো, ট্রাম্পকে প্রমাণ করতে হবে ডকুমেন্টারিটি ফ্লোরিডায় প্রচারিত হয়েছিল, যার কোনো প্রমাণ নেই। এ ব্যাপারে প্রফেসর নিউবার্নের ভাষ্য, বিবিসির সবচেয়ে শক্ত প্রতিরক্ষা হতে পারে এই যুক্তি যে ফ্লোরিডা এই মামলার উপযুক্ত স্থান নয়, কারণ সেখানে অনুষ্ঠানটি প্রচারিত হয়নি। অন্যদিকে ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের আইন অধ্যাপক লিরিসা লিডস্কির ভাষ্য, যেহেতু ট্রাম্প এই ঘটনার পর প্রেসিডেন্ট নির্বাচনে জিতেছেন এবং তার ব্যবসাও চলছে, তাই $1 বিলিয়ন ক্ষতি প্রমাণ করা তার জন্য খুবই কঠিন।
সংবাদ মাধ্যমের বিরুদ্ধে ট্রাম্পের এমন মামলা অবশ্য নতুন কিছু নয়। 2025 সালে সিবিএস নিউজ এর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে বাড়তি সুবিধা দিতে ভিডিও সম্পাদনা করার অভিযোগে মামলা করেন ট্রাম্প। পরে প্রতিষ্ঠানটির মালিক পক্ষের সঙ্গে $16 মিলিয়ন সমঝোতা করেন তিনি। ভুল তথ্য উপস্থাপনের মামলা করে এবিসি নিউজের কাছ থেকেও $15 মিলিয়ন পেয়েছেন ট্রাম্প। অবশ্য ব্যর্থতারও নজির আছে। দ্য নিউ ইয়র্ক টাইমস এর বিরুদ্ধে $15 বিলিয়ন মামলা করলেও সফল হতে পারেননি তিনি। গণমাধ্যমের বিরুদ্ধে ট্রাম্পের এমন মামলা নিয়ে তাই আছে মিশ্র প্রতিক্রিয়াও। ফ্রিডম অব দ্য প্রেস ফাউন্ডেশন এর অ্যাডভোকেসি ডিরেক্টর সেথ স্টার্ন বলেন, মামলায় ট্রাম্প জিতবেন কিনা সেটি তার কাছে গুরুত্বপূর্ণ নয়। তিনি এসব মামলা করেন মূলত সমালোচকদের ভয় দেখাতে ও শাস্তি দিতে।